একটি কারখানায় যন্ত্রের সাহায্যে খেলনা তৈরি করা হয়। পরে কারখানার কর্মচারীরা সেগুলো প্যাকেটজাত করে। কোনো একদিন প্রতিটি যন্ত্র 14টি খেলনা উৎপাদন করল এবং প্রতিজন কর্মচারী 2টি খেলনা প্যাকেটজাত করল। এর ফলে 40টি খেলনা প্যাকেটজাত করা হলো না। সেই দিনই আবার মোট কর্মচারীর সংখ্যা যন্ত্রের সংখ্যার 7 গুণের চাইতে 8 কম ছিল। ওই দিন কারখানার কতজন কর্মচারী ও কতটি যন্ত্র ছিল? এটি বেশ মজার একটি সমস্যা মনে হচ্ছে। চলো প্রথমে কিছু চলক ধরে নেই। ধরি এম হচ্ছে যন্ত্রের মোট সংখ্যা এবং ডব্লিউ হচ্ছে মোট কর্মচারী সংখ্যা। এক্ষেত্রে এই চলক দুটি যথাযথ মনে হচ্ছে। প্রথম বাক্যে কি বলা আছে? এখানে বলা আছে যে প্রতিটি যন্ত্র 14টি খেলনা উৎপাদন করে। প্রতিটি যন্ত্র যদি 14টি খেলনা উৎপাদন করে তাহলে উৎপাদিত মোট খেলনার সংখ্যা কত? যন্ত্র দ্বারা উৎপাদিত মোট খেলনার সংখ্যা হবে প্রতি যন্ত্রে উৎপাদিত খেলনার সংখ্যা গুণ মোট যন্ত্রের সংখ্যা, মানে সর্বমোট উৎপাদিত খেলনার সংখ্যা হবে 14m। তাহলে এটি হলো উৎপাদিত মোট খেলনার সংখ্যা। এবার কতগুলো খেলনা প্যাকেটজাত করা হয়েছিল? যদি সব কর্মচারী 2টি করে খেলনা প্যাকেটজাত করে তাহলে মোট প্যাকেটজাত করা খেলনার সংখ্যা হবে 2 গুণ মোট কর্মচারীর সংখ্যা। তাহলে এই সংখ্যাটি হবে প্যাকেটজাত করা মোট খেলনার সংখ্যা। তারপরে বলা আছে অবশিষ্ট খেলনাগুলো অপ্যাকেটজাত থেকে যাবে। আমরা জানি অপ্যাকেটজাত খেলনার মোট সংখ্যা 40। অন্য রঙে এটি লিখি। তাহলে 40। এই 40টি খেলনা উৎপাদিত হয়েছে কিন্তু প্যাকেটজাত করা হয়নি। উৎপাদিত এবং অপ্যাকেটজাত, এই সংখ্যাটি হলো অপ্যাকেটজাত খেলনার সংখ্যা। এখন আমরা কিভাবে উৎপাদিত, প্যাকেটজাত এবং অপ্যাকেটজাত খেলনাগুলোর মধ্যে সম্পর্ককে লিখতে পারি? মোট উৎপাদিত খেলনার সংখ্যা থেকে যদি আমরা প্যাকেটজাত খেলনার সংখ্যা বাদ দিই তাহলে অবশিষ্ট যা থাকবে তাই হলো অপ্যাকেটজাত খেলনার সংখ্যা। এভাবেই আমরা এম এবং ডব্লিউর মাধ্যমে একটি একঘাত সমীকরণ লিখতে পারি। কিন্তু একটি সমীকরণ থেকে এম এবং ডব্লিউর মান বের করা যাবে না। আমাদের হাতে আরও একটি তথ্য আছে। এখানে বলে দেয়া আছে ওই দিন উপস্থিত কর্মচারীর মোট সংখ্যা কত ছিল। আমি এখানে লিখে ফেলি আগে। ডব্লিউ বা ওই দিন উপস্থিত কর্মচারীর মোট সংখ্যা হবে যন্ত্রের মোট সংখ্যার 7 গুণের চেয়ে 8 কম, বা বলা যায় কর্মচারীর সংখ্যা ছিল 7 গুণ যন্ত্রের সংখ্যা বিয়োগ 8। সংখ্যাটি হলো 7m বিয়োগ 8। তাহলে আমরা 2 চলক বিশিষ্ট 2টি সমীকরণ পেয়ে গেলাম। যদি সবকিছু ঠিকঠাক মতো হয় তাহলে আমরা আশা করি ডব্লিউ এবং এম এর মান বের করতে পারবো। আমরা অনেকভাবেই মান বের করতে পারি। এই সমীকরণে আগে থেকেই বলা আছে ডব্লিউ এর মান কি হবে। আমরা এই মানকে প্রথম সমীকরণে প্রতিস্থাপিত করতে পারি। আমরা এই ডব্লিউ এর মানকে এই সমীকরণের ডব্লিউর জায়গায় বসিয়ে দিতে পারি। যেহেতু আমরা এম এবং ডব্লিউর মান বের করতে চাই সেহেতু এম এবং ডব্লিউর এমন মান আমাদের বের করতে হবে যা উভয় সমীকরণকে সিদ্ধ করবে। এখন প্রতিস্থাপন করার পর আমরা পাবো 14m বিয়োগ 2 গুণ, আগে ব্র্যাকেট দিয়ে দিই, এবং ডব্লিউর বদলে লেখা যায় 7m বিয়োগ 8। তাহলে 7m বিয়োগ 8 সমান সমান 40। এটি এখন সাধারণ বীজগণিত। 14m এবং পরে এখন আমি সব একই রঙে লিখব। তাহলে ঋণাত্মক 2 গুণ 7m হবে 14m এবং ঋণাত্মক 2 গুণ ঋণাত্মক 8 সমান 16 এবং এই সব কিছুর সমান হবে 40। এখন 14m থেকে 14m বিয়োগ করলে 0 হয়। তাহলে আমাদের হাতে শেষ পর্যন্ত থাকছে 16 সমান 40। এটা কখনো সত্য হতে পারে না। 16 কখনোই 40-এর সমান হতে পারে না। এম এবং ডাব্লিউর মান যাই হোক না কেন এটা সম্ভব নয়। এম এবং ডাব্লিউ চলকই এই সমীকরণ থেকে বাদ পড়ে গেছে। এটা সম্ভব হচ্ছে না। 16 এর 40 সমান হওয়া
কখনোই সম্ভব নয় এবং এজন্যই এইখানে কোনো সমাধান নেই। এম এবং ডাব্লিউর এমন কোনো মান নেই যা এই দুই সমীকরণকে সিদ্ধ করে, তাই এখানে কোনো সমাধান নেই। সমাধান নেই এখানে একটি ঘরের মধ্যে লিখে দেই।